নমস্কার দর্শক বন্ধু, আমি মঞ্জুলা চ্যাটার্জি। ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ভিডিও, এই দেখুন মোচাটা এর ভেতর থেকে বেরোচ্ছে। আপনাদেরকে আমি পুরো আপডেট দিয়ে যাচ্ছি যে একটা কলা গাছে কলা কিভাবে আসে, কিভাবে মোচা তৈরি হয়, কিভাবে কাঁদিটা তৈরি হয়, সেই আপডেট আপনাদেরকে আমি দিয়ে যাচ্ছি। এই যে মোচাটা এখান থেকে বেরোবে। আমি অনেক জায়গায় খুঁজেছিলাম কিন্তু আমি পাইনি, সেই জন্যে আমার বাড়িতে যেহেতু কলা গাছ আছে, ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি যে কলা গাছ থেকে কিভাবে আপনারা কলা হয়, ফুল থেকে ফল অবধি টোটাল আপডেট জানাচ্ছি। ধন্যবাদ। এই যে এই দেখুন, নমস্কার দর্শক বন্ধু, আমি মঞ্জুলা চ্যাটার্জি। ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ভিডিও দেখুন। এখানে যে মোচাটা হয়েছে, তো গাছের পাতাগুলো দেখুন, যাতে মোচাটা নষ্ট না হয়, একদম মাতৃ স্নেহে ঢাকা দিয়ে দিয়েছে, যাতে বৃষ্টির জলে মোচাটা নষ্ট না হয় বা অতিরিক্ত রোদ না লাগে। যেমন মানুষের ক্ষেত্রে মা সন্তানদের ছোট্ট অবস্থায় সুন্দর করে বড় করে তোলে, ঠিক এই কলা গাছটিও তার সন্তানকে কি সুন্দর রক্ষা করছে। দেখুন, আমি একটু দূর থেকে দেখাচ্ছি। এই পাতাটি একদম মোচার উপরে কি সুন্দর রক্ষা করছে। না এখানে বৃষ্টির জল যাবে, না এখানে রোদ্দুরটা লাগবে। ধন্যবাদ। নমস্কার দর্শক বন্ধু, আমি মঞ্জুলা চ্যাটার্জি। ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ভিডিও, আবার আমি কলার আপডেট নিয়ে চলে এসেছি। এই দেখুন, এই যে পেছনের এই যে ছিল, এইখান থেকে কলার কান্দিটা কিন্তু এর ভেতর থেকে বেরিয়েছে। এই যে মোচাটা আস্তে আস্তে করে মোচাটা খুলবে আর কলাগুলো বড় হতে থাকবে। এই দেখুন, এই যে অংশটা, এইখান থেকে কিন্তু বেরিয়েছে কলার কান্দিটা। ওপরে একটা পাতা খুব ডিস্টার্ব করছে। গাছটাকে আমি একটা বাঁশের ঠেকনা দিয়ে রেখেছি যাতে গাছটা পড়ে না যায়। ধন্যবাদ। নমস্কার দর্শক বন্ধু, আমি মঞ্জুলা চ্যাটার্জি। ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ভিডিও। এটা হচ্ছে বর্তমান কলা। এই কলাটা পাকতে 3 মাস টাইম লাগবে। বর্তমান কলার মোচা এইবারে যে ছোটো ছোটো হয়ে এসেছে, মোচাটা আমি কেটে নেব, কেটে রান্না করে খাবো। আর এই মোচাটা যদি তেতো হয়, তো আমাকে একটা প্লাস্টিকের গামলায় চুন জলে ভিজিয়ে রাখতে হবে মোচাটা ছাড়িয়ে, তাহলে তেতো লাগবে না, রান্না করে খাওয়া যাবে। ধন্যবাদ।